الله الله الله. السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله
পবিত্র মহানবুল হারাম শরীফের পঞ্চম তথা শেষ জুমা আদায় করার মানুষের আগত মুসল্লির কেরাম ও মুরব্বি বাবারা, নওজওয়ান যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, রাহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে শুকর গুজার করি, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেমের মাস কুরবানির মাসে 5টি জুমা আমাদেরকে দান করেছেন। প্রত্যেকে প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। সে নবীর শুকরিয়া আদায় করি যে রাসূল পাক দয়াল মেহেরবানি করে আমাদেরকে উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। সেই নবীর শুকর গুজার প্রত্যেকে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মাঝে সাজরি ধারাবাহিকভাবে যথারীতি আসুন আমরা কোরআন থেকে তেলাওয়াত করি। সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আলহামদুলিল্লাহ। এই আয়াতটুকু আজকে খুতবার মধ্যে সংযুক্ত হয়েছে, যেটি কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরা আল হজ আয়াত নাম্বার 77। আসুন আমরা আয়াতের অনুবাদের দিকে মন দেই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উরকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, এবং আল্লাহর ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। এখানে বেশ কয়েকটা প্রসঙ্গ, রুকুর প্রসঙ্গ, সিজদার প্রসঙ্গ, ইবাদতের প্রসঙ্গ, ভালো কাজের প্রসঙ্গ, প্রায় 5টি বিষয়, 5টি সাবজেক্ট এই আয়াত। তো এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে মাজহারি থেকে আমি একটা পয়েন্ট কোট করছি, সেটি হলো ওয়াফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো। এই আয়াত দ্বারা তাফসীরে মাজহারিতে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ওয়াফআলুল খায়র দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেটা বোঝাতে চেয়েছেন সেটি হলো তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। এটা হযরত ইবনে আব্বাসের এই পয়েন্ট থেকে আমাদের আজকের মূল আলোচনা আত্মীয় স্বজন। কি আলোচনা? আত্মীয়। এই আত্মীয়তার হক, আত্মীয়তা কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুনব। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুন। আমিন। প্রথমত আমাদেরকে জানতে হবে আত্মীয় কারা। আমাদেরকে এটা জানতে হবে আত্মীয়তার এই সূত্রটা, আত্মীয়তার এই অবস্থাটা দুই ভাগ। কয় ভাবে? দুই ভাগ। এক নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবের মধ্যে কোট করছেন। আল্লাহর নবী বলছেন আন্না আউলান নাসে বিল মুত্তাকুনা মান কানু ওয়া হাইসু ওয়া কানু। রাসূল পাক বলছেন আত্মীয়তার এক নাম্বার সূত্র হলো ঈমান। কি ঈমান? বলেন কি ঈমান। রাসূল বলছেন আন্না আউলান নাসে বিল মুত্তাকুন, নিশ্চয়ই আমার সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে মুত্তাকিন বান্দা। সুবহানাল্লাহ। রাসূল বলছেন মান কানু, তারা যেই হোক, ওয়া হাইসু ওয়া কানু, তারা যেখানে হোক। সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে ঈমানদার মুত্তাকি যারা, তারা আমি নবীর নিকট আত্মীয়। তাহলে আমরা যদি মুত্তাকি হতে পারি, আমরা নবীর আত্মীয় হয়ে যাব। সুবহানাল্লাহ। আর রাসূল বললেন সুবহানাল্লাহ। সহজ কথা। এটা হলো ঈমান। তো সেই হিসাবে গোটা পৃথিবীর মুত্তাকি বান্দারা একে অপরের আত্মীয়। সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক। মুত্তাকি বান্দারা একে অপরের আত্মীয়। দ্বিতীয়, রক্ত সম্পর্কিত যে আত্মীয়তা আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে আছে। আমরা বাবা, চাচা, এই ফুফা, ফুফু বা মামা, এই যে আত্মীয়র যে
একটা শ্রেণীবিন্যাস এই আত্মীয়। তাহলে আমরা আত্মীয়তার দুটো সিস্টেম পেলাম, একটা হলো ঈমানি আর একটা হলো ব্লাডের রক্তের, ঠিক কি না? তো ঈমানের বিষয় নিয়ে আমার তো বেশি কথা নেই, রক্ত সম্পর্কিত আত্মীয় নিয়ে আমরা আজকে কোরআন হাদিস থেকে কিছু কথা শুনব। এই আত্মীয় স্বজন যারা, তাদের প্রতি সৎ ব্যবহার করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমি আল্লাহর সাথে কারো শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, সদ্ব্যবহার করো, ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিম মিসকিনদের সাথে তোমরা সদ্ব্যবহার করো, ওয়াল জারি যিল কুরবা, এবং তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের প্রতি সদ্ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিকটাত্মীয়ের প্রতি সদ্ব্যবহার করার হুকুম কে দিয়েছেন? আল্লাহ। আরেকটি আয়াত 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন। আল্লাহ বলছেন তোমরা নিকট আত্মীয় যারা, তোমাদের আত্মীয় যারা, তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। তাদের কিছু প্রাপ্য আছে কিনা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই দুটো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য দিয়েছেন, আত্মীয়তার সম্পর্ক রাখার জন্য দিয়েছেন, না বাদ দেওয়ার জন্য? শুধু রাখা নয়, দায়িত্বশীলতার সাথে রাখা। কিসের সাথে রাখা? দায়িত্বশীলতার সাথে রাখা। দুটো আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার আমরা দেখি হাদিসে পাকের মধ্যে কি রয়েছে। বুখারী শরীফ, কি শরীফ? কথা বলেন। আজকের আলোচনা একটু কষ্ট হবে, ঘরে গেলে হয়তো ভাত নাও পাইতে পারে, ঝগড়াঝাটি বাঁচতে পারে। বুখারী শরীফ কিতাবুল আদাব, বাব ইকরামুদ দাইফে ওয়া খিদমাতুহু ইয়াহু বিনফসিহি, হাদিস নাম্বার 6138 নাম্বার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিমহু দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসির রাহিমাহু। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমার নবী নবুয়তের জবান দিয়ে এলান করে দিলেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর ঈমান আনে, ফালইউকরিম দাইফাহু, তার জন্য উচিত হচ্ছে তার মেহমানকে সে যেন যথাযথ সম্মান করে। সুবহানাল্লাহ। আর সরে বলেন না সুবহানাল্লাহ। মেহমানকে সম্মান করেন? কথা বলেন না, সম্মান করেন না আপনারা? আপনারা কি মেহমান আসার জন্য ইচ্ছা করেন, না পালানোর মানে দূরে যাওয়ার জন্য ইচ্ছা করেন? কথা বলেন না। হ্যাঁ, বলো ভাই তুমি যখন আমার বাড়িতে অবশ্যই আসবে, দাওয়া যখন আসবা একটু ফোন দিবা, বলো ভাই কেন? তো সেটা কি তোমারে বলবো? আর তুমি যখন আমার ফোন দিবা, আমি বাসায় থাকলেও তখন আমি কোনো এক 3 মাইল দূরে আছি। এখন দুর্ঘটনার কিছু মানুষ আছে কিনা? আমার নবী বলছেন এমন কোন বেলা নাই আমার নবী মেহমান মুসাফির ফকির ভিক্ষুক নিয়ে আমার নবী ভাত খান নাই। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেক বেলায় মেহমান আসুক, এটা আমরা চাই কিনা? আওয়াজে বোঝা যায় চান না।
বলে হুজুর সাইলে যে দাও পেঁয়াজ 200 টাকা কমবে অসুবিধা নাই, রিজিকের মালিক কে? এই করোনা ভাইরাস লকডাউনের ভিতরে এত মুসিবত, এত মানুষের চাকরি চলে গেল, এত ভাবের ভিতরেও একবারও পুষ্টিলেন রিজিক দিয়েছে কে? আল্লাহ। দিবেনও আল্লাহ। তাওয়াক্কুল থাকতে হবে কার উপর? আর আসলে আমরা তাওয়াক্কুল করতে চাই কার উপর? আল্লাহ বলছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ডিপেন্ড অন গড আল্লাহ হয়, সে ব্যক্তির জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা কথা না বললে না, আপনাদের এই এলাকার মেহমানদারিটা আমি খুব ভালো জানি। অন্তত এই এলাকাগুলো পরিষ্কার বা এই মোটামুটি এলাকাগুলো খুব ভালো আপ্যায়ন আলহামদুলিল্লাহ। শুধু হুজুর বিদায় না, আমি অন্যান্য ব্যাপারও আমি জানি। আর আলহামদুলিল্লাহ আমি তো কারো বাসায় গেলে মাশাআল্লাহ পেট ভরে খাওয়াই দেয়, পকেট করে টাকাও দেয়। তো হুজুরের বাসায় গিয়ে খানার অভাব পড়ছে না। হুজুর তো খাইতে আসে না, দোয়া করতে আসে। দোয়া করছে ভবনের মধ্যে নতুন নোট দেয়, ফুরান দেয় না। আমরা যত করে গেছি মাশাআল্লাহ। এই যে রাসূল তো ফালি ইউকরিমু দাইফা, তোমার মেহমানকে যথাযথ সম্মান করো। সুবহানাল্লাহ। দেখেন টাকার বিষয় না, আপনি টাকা না দিলে আমি বদদোয়া দিব তা না, কিন্তু অনেকে দোকানে বসে দোয়া করে, হুজুর একটু দোয়া করেন। তা আমি দোয়া করলে কিছু হবে, এটা আমিও জানি সেও জানে। এরপর পকেটে হাত দিয়ে ঢুকে দেয়, এটা নবীর সুন্নাত। কথা বলেন না? আর শুনে বলেন না? রাসূল পাক বলছেন ফাহিমুল দাইফাহু, মেহমানকে তোমরা আপ্যায়ন করো। শুধু এটা বলে নিয়ে ঝগড়াঝাটি আমি ঝামেলা আসবে আপনাদের খানার টেবিল নিয়ে কথা বললে, কারণ মা বোনরা শুনতেছে, পরে একটা ঝামেলা বাজি কোর্ট কাছারি হবে, আমার দরকার নেই। তবে আমি একটু করে ইঙ্গিত দেই আর কি, একটু মা বোনদের বাপের বাড়ি মেহমান হলে একটু খানা দানা ভালো হয়। কি আমি বলতে চাচ্ছি না, তারপর মুখোশটাই বের হয়ে গেল আর কি, মাফ করবেন। তারপরে রাসূল বলেন ওয়া মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের প্রতি বিশ্বাস, ফালিয়াসির রাহিমাহু, তার উচিত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ বলেন না? যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস রাখবে, সে ব্যক্তির উচিত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তাহলে আপনি কি বুঝলেন? আপনি যদি আত্মীয়তার সম্পর্ক কেটে দেন, আপনার আল্লাহর উপর ঈমান নাই, ইয়াউমুল আখিরের উপর ঈমান নাই, আপনি মুমিন। আপনি মুমিন, ঈমান আসেনি, কত আগে চলে গেছে, ঈমান আপনার খবরও নাই, ঠিক কি না? রাসূল পাকের আরেকটা হাদিস, যারা আত্মীয়-স্বজনকে খাওয়াতে দিতে কার্পণ্য করে, রাসূল পাক কি বলতে শুনে অবাক হয়ে যাবেন। বুখারী শরীফে 3067 নম্বর হাদিস, কিতাবুল বুয়ু, বাবু মান আহাব্বাল বাসাতা ফির রিজকি, হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سره أن يمسك له في رزقه أو ينساء له في أثره فليصل رحمه. কবির মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমার নবী বলে মান সাররাহু, যে ব্যক্তি আশা করে আইয়ুসাতা লাহু ফি রিজকিহি, তার রিজিক বেড়ে যাক, এটা সবাই আশা করে কি? কথা বলেন। কেউ কি বলে আল্লাহ আমাকে কমাই দাও? না। কি বলে? বাড়াই দাও। বাড়িয়েছে 15টা, এর কোনো আরেকটা দাও আছে কি? আল্লাহ সবাই বাড়তি চায়, কম কেউ চায় না। আমার নবী বলেন কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, আও ইউসালাহু ফি আতারিহি, কেউ যদি চায় তার বয়স বেড়ে যাক, হায়াত বেড়ে যাক, জিন্দেগি বেড়ে যাক, ফালিয়াসির রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে। রাসূল বলেন না, দুটো হাদিস, এই হাদিস থেকে দুটো কথা। আপনি যদি আপনার রিজিক বাড়তে চান, কি চান? বলো না, কি চান? রিজিক বাড়তে চান, হায়াত বাড়তে চান, আমার নবীর শিক্ষা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে হায়াত কবে না বাড়ে, রিজিক কবে না বাড়ে, দেন কে? আমরা উল্টা ইতরে খাওয়াইলো ভাইলে আর বাপ বাসি। কথা বলেন না? রাসূলুল্লাহ বলেন হায়াত যদি বাড়তে চাও, বুখারী শরীফের হাদিস, আমি ফকর থেকে বলছি না, রিজিক যদি বাড়তে চাও, ফালিয়াসির রাহিমাহু, তোমার আত্মীয়তা
আপনি দান সদকা করেন, যাকাত দেন, বাইরের মানুষ খুঁজে খুঁজে না দিয়ে নিজের আত্মীয়ের মধ্যে দিবেন। কেন? বাইরের মানুষকে দিলে 1 সওয়াব, আত্মীয়ের মধ্যে দিলে 2 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। আর শুনে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা না, বুখারী শরীফে হাদিস এসেছে, কিতাবুস যাকাত বাবুস যাকাতু আলাল আকারাবের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু আজরান, আজরুল কারামাতে ওয়াস সাদাকা। ও আমার উম্মত, তারা ধনবান বিত্তশালী, তোমরা গরীব মিসকিনকে তোমরা যাকাত দাও, ত্রাণ সহযোগিতা করো, তোমরা তো খেদমত করো, কিন্তু ওই খেদমত যদি তোমার গরীব আত্মীয়কে নিও, ঠিক কি? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কিছু দিতে চাই কাকে দিব? নবী আমার বলেন, তোমার দরজার সামনে, তোমার দরজার পাশে, তোমার ঘরের পাশে যে আত্মীয় গরীব তাকে দাও। সুবহানাল্লাহ। আর শুনে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ঠিক এই হাদিসটা বুখারীর হাদিসটা যদি আমরা আমল করি, ধরেন আপনাদের এই রশিদ বাড়িতে আমরা আমাদের সহযোগিতা আমাদের আত্মীয়কে দিব, এটা যদি হয়, আরেক বাড়ির মধ্যে তারাও যদি তাদের সহযোগিতা তাদের আত্মীয়কে দেয়, একটু চিন্তা করুন তো, গরিব থাকবে? কথা বলেন না। পুরো সমাজের মধ্যে কি ধনাঢ্য ব্যক্তি নাই? প্রত্যেক সমাজে ধনী আছে, গরিব আছে। ধনীরা যদি গরিবদেরকে দেখে, আর দেশে কোনো ফকির ভিক্ষুক থাকে? কথা বলেন না। আমার নবীর কত সুন্দর সিস্টেম। আমার নবী বলেন শ্বশুর বাড়ি যাই দাও, আমার নবী বলেন অমুক বাড়িতে যাই দাও, আমার রাসূল বলেছে তোমার ঘরের সামনে যে আত্মীয় গরিব আছে তাকে দাও। সুবহানাল্লাহ। আমার নবী কত বড় সমাজ বিজ্ঞানী। সুবহানাল্লাহ। আমার নবী কত বড় সমাজ বিজ্ঞান, সমাজটাকে পরিবর্তন করা যে থিওরি আমার নবী দিয়েছে, কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। এই তো গেল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ওয়াজ। এরপরেও কিছু মানুষ আছে সম্পর্ক রক্ষা করে না, তাদের জন্য কি আল্লাহর কোরআনের ফয়সালা। 47 নম্বর সূরা, সূরার নাম সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার 22 এবং 23। আল্লাহ বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফা'সুম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমার কেন জানি মনে হয় যদি তোমাদেরকে ক্ষমতা দেই, কি দেই? যদি তোমাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করি, পাওয়ার দেই, যদি তোমাদেরকে ক্ষমতা দেই, মনে হয় তোমরা পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে। বলুন আল্লাহর ধারণাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ক্ষমতা আছে বলে আজকে সমাজের মধ্যে বিপর্যয় আছে, ঠিক কি না? শুনে বলেন, ক্ষমতা আছে বলে সমাজের মধ্যে বিপর্যয় আল্লাহ বলে দিয়েছেন। মনে হয় তোমরা বিপর্যয় সৃষ্টি করো। এরপরে আল্লাহ বলেন, তোমরা ওয়াতুকাত্তিউ আরহামাকুম, আমার মনে হয় তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। যদি করো, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আমি আল্লাহর ফতোয়া হলো, আমি আল্লাহর লানত তাদের জন্য। নাউযুবিল্লাহ। কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহ, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের জন্য আমি আল্লাহর লানত। তারপরে কি? ফাআসুম্মাহুম, আমি আল্লাহ এদেরকেই করে দিব, আমি আল্লাহ ফাআসুম্মাহুম ওয়া আ'মা ওয়া আবসারহুম, আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাদ দিচ্ছি, বধির করে দিব, তারাই দৃষ্টি শক্তিহীন হয়ে যাবে। কি মানি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে চোখ কান থাকবে না। কি থাকবে না? চোখ কান থাকবে না। মানে কথায় কথায় যদি ভুল করেন, আপনারা ছেলেদেরকে মুরব্বি যারা আছে ওরা চোখ কান না,
ঠিক কি না? বলে কি না? তোর খানাত চমিস বেড়া দিল না কি না হয় অনার ভাষা, মানে এগুলো ইজ্জতের ব্যাপার। সব নিয়ে কিছু বলা, কাজ নিয়ে কিছু বলা ইজ্জতের ব্যাপার। তো আল্লাহ এদের ঠিক ওই জায়গায় আল্লাহ ঠিক ছুড়ে দিলেন, যদি তোমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো, তোমাদের চোখের জ্যোতি চলে যাবে, তোমাদের শ্রবণ শক্তি চলে যাবে। আমি আল্লাহর লানত তোমাদের জন্য। বলুন, আমরা কি আল্লাহর লানত চাই? না। কথা বলেন না। যারা বলেন হুজুর আপনি কি বুঝবেন আমার ব্যাপার, এত সব বেবি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছি, আমার বুঝার দরকার নেই, আল্লাহর বুঝাইতে পারলে হবে। কারণ দিন শেষে যাবেন কোথায়? কোথায়? এই বাতাসটা যখন বন্ধ হয়ে যাবে আর কোন দাম কি পাওয়ারফুল, কি বড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ কারাতে জানতো শুয়ে আছে, মিস কল দিবেন, উঠে কোনো লাভ লড়াছড়া, এই বাতাস চলে গেলে সব শেষ। ঠিক কি না? বাতাস থাকাকালীন সবকিছু, বাতাস চলে গেলে এই বাতাসের মালিক কে? আল্লাহ। বলেন আমি সেদিন গত সপ্তাহে এক মরিয়তের সামনে গেলাম, মাশাআল্লাহ লম্বা চূড়া, একদম পারফেক্ট বডি, বয়স্ক মানুষ, অফিসার ছিল, শুয়ে আছে। আমি অনেকক্ষণ তার দিকে তাকালাম, না জানি জমিনে কত ধরনের কত কিছু পড়ছে, কিন্তু এখন কি সোজা হয়ে শুয়ে আছে, কোনো আওয়াজ। কেউ যদি আচ্ছা তরফে ফিরে কোনো প্রতিভা, তা আমাদের তো এরকম সোজা হইতে হবে কি না? আমাদের বোঝা যায় বাঁকা জোড়া থাকবেন, বাঁকা থাকলেও ফিরে সোজা করে ফেলবে, না হলে কামড় করাইতে পারবেন। কথা বলেন না? আপনার হাত যদি বাঁকা হয়ে যায়, আপনারা ফিরে সোজা করবো, কামড় করার হচ্ছে, সোজা হইতে হবে মোট কথা, সার না সার। ঠিক কি না? তো ওই মরার সোজা হওয়ার আগে সোজা হয়ে যান। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5994 নম্বর হাদিস কিতাবুল আযাবের মধ্যে বাবু ইফকুল কাতি'আ, এই অধ্যায়ের মধ্যে একখানা হাদিস আমার নবী বলেন, আচ্ছা বলুন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেয়, সদকা করুক, জান্নাতে যাবে? আওয়াজে বোঝা যায় কারে ঘুরে চলে যাবে? নবী বলছেন আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, নবী আবার বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে ঢুকবে না। সুতরাং রাসূল বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে ঢুকবে না, যাবে না। সোজা কথা রাসূল পাক বলে দিয়েছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে ঢুকবে না। আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে কিনা? কথা বলেন না, রাখতে হবে কিনা? বলে হুজুর আমি তো রাখতে চাই, কিন্তু আপনি জানেন না আমার যা করছে হাদিস সামনে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস মুসনাদ আহমদের মধ্যে 17334 নম্বর হাদিসটা কোড হচ্ছে মুসনাদুশ শামিয়িনা হাদিসুল উকবা ইবনে আমির জুহানি। এই বাবের মধ্যে হাদিসটা এসেছে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিফাওয়াদিল আ'মাল। একজন সাহাবী আল্লাহর নবীকে বলতেছে, সাহাবীর নাম উকবা, তিনি বলছেন উকবা বিন আমির বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উত্তম আমলের কথা শোনান, উত্তম আমলের কথা শোনান। ফাকালা, নবী আমার বলেন, ইয়া উকবা, ও আমার সাহাবী উকবা, সিল মান কাতাআকা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। সুবহানাল্লাহ। তোমার সাথে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তার সাথে সম্পর্ক করো, রক্ষা করো, জুড়ে দাও, যুক্ত করো। ওয়া আ'তি মান হারামাকা, আর যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করেছে, যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করেছে ওই ব্যক্তিকে দান করো। সুবহানাল্লাহ। ওয়া আ'লি আম্মান যালামাকা,
যে ব্যক্তি তোমাকে জুলুম করেছে, কথা দিয়ে কষ্ট দিয়েছে, ব্যবহার দিয়ে কষ্ট দিয়েছে, হাত দিয়ে কষ্ট দিয়েছে, অনেক ধরনের হামলা মামলা দিয়ে কষ্ট দিয়েছে, ওয়া আ'রি, তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তিনটা কথা বলেছেন, কয়টা? এক নাম্বার হলো যে ব্যক্তি তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চায় না, তার সাথে সম্পর্ক রক্ষা করো। দুই নাম্বার, যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করেছে, তুমি ছোট, বাপ মারা গেছে, মুরব্বীরা খাই ফেলেছে, এমন দুর্ঘটনা আছে কিনা বুঝে নিবেন। আমি মারামারি চাই না, হিসাব বুঝে নিবেন। ভবিষ্যতে তুমি পয়সাওয়ালা হয় তাদেরকেই দান করো। তিন নাম্বার, তোমাকে হামলা দিয়েছে, মামলা দিয়েছে, মেরেছে, মুখ দিয়ে কথা বলেছে, আল্লাহর দোহাই অনুরোধ থাকবে, আমার ভাই বাবারা ঘুষি মারেন আর লাথি মারেন, কিন্তু জবানটাকে বাঁচাবেন। বলো হুজুর কেন? ঘুষি মারবেন, দাঁত পড়ে যাবে, আবার দাঁত উঠলে উঠলো, না উঠলে প্লাস্টিকের দাঁত লাগানো যাবে। মনের মধ্যে কথা দিয়ে যদি আঘাত দেন, ওই আঘাত কোনোদিন শোধ করা যাবে না। এই আঘাতের কারণে আপনি ধরে নিতে পারেন আপনি জাহান্নামী। ঠিক ঠিক। এজন্য আমি অনুরোধ করবো, আজকে একটি বিষয় আমার থেকে জেনে নিবেন। রাত্রে ঘুমানোর সময় বউ আছে, বাচ্চা আছে, সবাইকে শান্ত করে নিজের সারা দিনের টোটাল হিসাবটাকে সামনে আনবেন। আমি কার সাথে খারাপ ব্যবহার করেছি, তারপরের দিন তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে দিবেন, নচেত ঈমান নিয়ে মরতে পারবেন। সহজ কথা। বড় নামাজি হও, মসজিদের হাজির হন, মক্কার হাজি হন, মুরব্বি সাহেব হন, যদি কারো মনে কষ্ট দেন, আপনার মা কথা বলেন না, মা নাই, হবে না। রাসূল পাক বলছেন, তিনটা আমল করো। পৃথিবীর শ্রেষ্ঠতম আমল, যে সম্পর্ক ভেঙেছে তার সাথে সম্পর্ক জুড়ে দাও। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তোমাকে মাহরুম করেছে তাকে তুমি দান করো, যে ব্যক্তি তোমার উপর জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করো। সুবহানাল্লাহ। দেখেন, এই তিনটা বিষয় আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে। ঠিক ঠিক। আর রাসূল বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইয়েদনা আবু হুরায়রার হাদিস, তিনি বলছেন, একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একজন আত্মীয় আছে, সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, কিন্তু আমি চাই তার সাথে সম্পর্ক রাখতে। আমি তার সাথে কথা বলার চেষ্টা করি, যোগাযোগের চেষ্টা করি, সে কিন্তু আমার কথায় পাত্তা দেয় না। নবী আমার বলেন, ও আমার সাহাবী, যদি তুমি সত্য কথা বলো, সত্যি যদি মন থেকে ওই আত্মীয়র ব্যাপারে তোমার কম্প্রোমাইজ থাকে, তোমার যদি সমাজতা থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, সে তোমাকে যতই দূরে ঠেলে দিক, আমি নবী বললাম তুমি তোমার যোগাযোগ রক্ষা করো। কেন না? আমার আল্লাহ তোমার নিয়তের উপর নির্ভর করে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে, যে তোমাকে ওই মানুষ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর শুনে বলেন না, আমাদের সমাজে আত্মীয় কার আমরা সেটা চিনি না। আচ্ছা বলেন তো, আজকে আপনাদের বাসায় শ্বশুর বাড়ি থেকে মানুষজন কারো না কারো তো আসছে না? তারা আসলে আপনারা কি বলেন? কে আসছে বলেন? মানে ওর গোষ্ঠী তো ওনারা আঞ্চলিক ভাষা, ওর গোষ্ঠী হয়, আর কি হয়? মেহমান। আর কি হয়? আত্মীয় এসে হয় না? ও বয় আত্মীয় না হয়, হ্যাঁ, গর্বা, ওর গোষ্ঠী, মেহমান, কুটুম। ঠিক কিনা? আচ্ছা বলেন, এই কথা হচ্ছে বাসিবি মেহমান পুরিলি আর বরবাদ দিত। আর আমাদের সমাজে বাপের গোষ্ঠীর চাইতে শ্বশুরের গোষ্ঠীর মহব্বত বেশি। ঠিক ঠিক। আপনার বাবা, তারপরে কে? চাচা, তারপরে কি? চাচা। সমাজে দেখেন চাচার সাথে বাইফদের কোনো সম্পর্ক কথা বলেন। আমি কি ভুল বললাম? কষ্ট হইলে খবর জানো বলিব, কিনলে সম্পত্তি কিনলে হচ্ছে কি পাইবে শুরু এরকম ব্যাপার করার বাড়ির মানুষ নয় না, কিছু আছে না? মোহাম্মদ বাপিদের কুটে টিয়া না আমার উপর নেকলেস দিব না, মারে সুযোগ আছে না? কি সম্পত্তিরা তো বাহাদুর করতে এখন যদি বাপের বন্ধুর পাশে গিয়ে আল্লাহ যে এতদিন আমার মতন বেড়ার ৩২ বছর
বাঁচাই কিন্তু বহুত বেশি বাঁচাই। কথা হবে কি বলছিলাম, চাচার সাথে ভাই বোনের সম্পর্ক খারাপ, ঠিক কিনা? আর আসলে অথচ আমার নবীর হাদিস, আমার নবীর জীবনী দেখেন, রাসূলুল্লাহ চাচাজানের সাথে যাচ্ছেন ব্যবসার কাজে, ছোট্ট মানুষ, আমার নবীর চাচা তো জানেই নবী, ওনাকে আগে দিচ্ছে, রাসূল আমার আগে যায় না, বলে ভাতিজা মুহাম্মদ কি হয়েছে তোমার? বলে না চাচা, আমার বাবা নাই, আপনি তো আমার বাবার মতো, আমি আপনার আগে হাঁটি কেমনে? এটা ভাতিজার আদর্শ। আর চাচা বেঈমান হওয়ার পরেও ঈমান আনে নাই, এরপরে স্পষ্ট এলান করেছে যতদিন আমি আমার ভাতিজার সামনে আছি, মক্কার কোন বেয়াদব আমার ভাতিজার কোনো ক্ষতি করতে পারবে না। এই যে চাচা ভাতিজার যে মধুর সম্পর্ক, আপনি বলেন তো আমাদের সমাজে আছে? এক হাত জায়গা আছে, কয় হাত? 1.5 ফুট জায়গা, 1 বিয়ত জায়গা সারাসারি নাই। এগুলো বললে আপনার ঘরে ঘরে মারামারি বাঁচাই। 1 বিগত জায়গা সারাসারি নাই। জায়গা কার? না, কার জায়গার উপর বাহাদুরি করছেন? আপনি আরেকজনকে বলতেছেন ওরা হার জায়গার উপর ভালো ইউজ, আপনি কার জায়গার উপর দাঁড়াইছেন? হিসাব আছে? তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে একটি মাত্র উদ্দেশ্য, শুধুমাত্র দুনিয়াদারি। ঠিক কি না? কি শুধু দুনিয়াদারি, দুনিয়ার জন্য, সব দুনিয়া। আপনি ছেড়ে দেন না 1 হাত জায়গা, দেখবেন আল্লাহ কোন দিকে আপনাকে একতলা দোতলা বিল্ডিং এর মালিক বানিয়ে দিবে। আমার আল্লাহর কাছে কম আছে? কম আছে? আপনি আত্মীয়কে ভালোবাসতে শিখেন, গরিবকে ভালোবাসতে শিখেন, তাহলে পরে আল্লাহ আপনাকে ভালোবাসা দিবে। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, আমার একটা ঘটনা মনে পড়ে গেল, নামটা পুরো মনে নেই। একজন মুসি, যারা জুতা সেলাই করে তাদেরকে কি বলে? মুসি। ওই মুসি অনেক কষ্ট করে টাকা জমা করেছে, হজে যাবে। কোথায়? অনেক কষ্ট করে। মুসি টাকা জমানো মানে সারা জীবনের পরিশ্রম, সারা জীবন পরিশ্রম করে বছর হজে যাবে। আমরা সবাই হজে যেতে চাই কি না? শুধু বিল্ডিং বানাই হজে যায় না, পয়সা খরচ হবে 5 লাখ, একটা বিল্ডিং হবে 5 লাখ দিয়ে, একতলা বিল্ডিং করা যাবে, তাই না? হজে গুনাহ হবে। বিল্ডিং বানান, থাকতে পারবো না আরামে, আজকে ঢুকবে না, ভালো করে আগে জানালা বন্ধ করে আজকে ঢুকতে না পারে, পারবেন নি? বুলেট প্রুফ বাড়ি বানাইতে পারবেন, বুলেট প্রুফ গাড়ি, আজকে প্রুফ কোনো গাড়ি কোনো বাড়ি থাকবে না, চলে যেতে হবে। ভাইজান হাসি হাসি বলছি, একটা বার শুধু চিন্তা করুন, আমাকে এই কবরের মধ্যে ঢুকে যেতে হবে, কি নিয়ে যাবে? কিচ্ছু যাবে, কিচ্ছু যাবে। আমি হুজুরের কথা আপনি নিজেও জানেন, জানার পরে আপনি হুজুর তিপ্পান, ঠিক কি? জানার পরে আপনি হুজুর তিপ্পান, জানার পরে যাবেন না স্যার, ঠিক কি না? ওই মানুষ সারা জীবনের পয়সা চুরি করে, পয়সা জোড়ালো, পয়সা বানালো, জমা করতে 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 এই বছর হজে যাবে, হজের কাফেলার সাথে যোগাযোগ, হজে যাবে, যাওয়ার সব কিছু রেডি, আগামীকাল সকালবেলায় হজে চলে যাবে। রাত্রবেলায় বাসায় এসে দেখে পরিবার পরিজন সবকিছু রেডি, টাকা পয়সা রেডি, সকালবেলায় চলে যাবে আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ। হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পেল, কান্নার আওয়াজ শোনার পরে বের হলো, যাইয়া দেখে গরিব মানুষ, পার্শ্ববর্তী মানুষ, আত্মীয় মানুষ, গরিব মানুষ, ছোট ছোট বাচ্চারা কিনার জন্য কান্না করে। জিজ্ঞেস করলো, তোমরা কেন কান্না করো? কি হয়েছে তোমাদের? বলে আজকে অনেক দিন হয় আমার সন্তানগুলোর মুখে দুটো আহার দিতে পারি না, মুসলমানের মধ্যে প্রেমের জোয়ার আসলো, আমি যে আল্লাহর জন্য মক্কাতে যাব, ওই আল্লাহর বান্দা না খেয়ে মরে, আর আমি যাব আল্লাহর ঘরে না, আমি যাব না। পুরো টাকাটা ওই গরিব মানুষকে দান করে দিলে, সকালবেলায় কাফেলা আসলো, তুমি যাবে না? বলে না যাবো না। কেন? এত সারা জীবনের পরিশ্রম। বলে যাবো না। বলা যাবে না কেন যাচ্ছি না। সুবহানাল্লাহ।
আমি যত আমারও কষ্ট হয়ে যাচ্ছে এই আমির জন্য। আপনি কাউকে দান করলে সমাজের মধ্যে দেখবেন বাপ বলে গেছে ওরা তোর বাবার না খাওয়াই দি কথা বলেন, তোর বাপ ফলা করি না না ভান্না বাড়ায় সব আসেনি, আর আসেনি ওটা বেশি কথা না তোর বাবার বিয়ে আয় দিই, তোর বাবা বিয়ে করি না আমাদের বসে নেই, কথা বলেন না কেন? এহসান জিতলা না, আপনি এহসান করছেন, দয়া দেখিয়ে দিলে দয়া ক্লিয়ার শেষ, ঠিক কিনা? আর আসলে শুধু আপনি যা করবেন কার জন্য, কথা বলে না? আপনি মসজিদ চালু দিচ্ছেন কার জন্য? মসজিদে দান করছেন কার জন্য? সমাজের একটা ভালো কাজ করেছেন কার জন্য? রাস্তা থেকে একটা কলার চামড়া তুলে দিয়েছেন কার জন্য? তো মানুষকে বলার দরকার। মানুষ যদি জিজ্ঞেস করে বা আমি জানি না ভাই, জানি নিজেকে গোপন রাখবেন, আপনাকে খুলে দিবে কে? আল্লাহ বলে। আমি এমন অনেক মানুষ দেখেছি, আমার আগের মসজিদে যখন এসি লাগাবো, একটা মানুষ সন্ধ্যার পরে, আমি তো শহরে থাকি, আমার সেক্রেটারি হাতে পুরো একটা এসি নিজে একা দিয়েছে, বড় খবরদার নাম বলবেন না, শুধু খতিব সাহেবকে বলবেন আমার জন্য একটু দোয়া করার জন্য। সুবহানাল্লাহ, পুরো একটা এসি। কত হবে একটা এসির দাম? 50,000 টাকা। আর আমরা 50 টাকা দিয়ে একটু আমি আনলোড শেষ দিয়ে দিই, তোরা চেয়ার হতো, তোরা এত হতা হই, তোরা টিয়ার বড় ঢুকে গেল আর ওয়াজ করতে না বাজে, তোরা ইনা না বড় রকম নিজের মাস্টার শেষে বসে পুরো বেললে জিঙ্গি দি এটা তোরা ওয়াজ শুনি না আরাম ওয়াজ শুনি না ইনা না আইও তো দুটো তুই সমাজ নসইত শরম লাগি কইতে বুঝল বিরোধ ঢকা যাও ইয়া না কোদার ডরারা মনে কে বসো না মানুষ কোদার কারণে কাম করতে ডরা বিশ্বরি আলাদা দষ্টরি আলাদা কেন সাসারা সিস হয়তো আমি মিষ্টি দেয় হয় দিলাম দে তোরা সরমন না তোরা কেন কত আল্লাহ তাআলা লাঠিয়া ওষুধে লিখবে বলো ও লোকের বইবে না এটা আমরা ইল্লা জানা না আমরা তো হাত বড় বড় করিব বল যখন তোরা করিব আচ্ছা তো উনি বল কেন যাবে না বলে যাব একটা কাজ আছে যাব না আমি যাব লম্বা কথা উনি রয়ে গেলেন হজ করতে গেলেন স্বপ্নে দেখতেছে হাজিরা একজন মানুষের হজের জন্য এবার গোটা হাজিরের হজ আল্লাহ কবুল করেছে মানুষ একে একে বলাবলি করছে স্বপ্নে দেখছে কে সে ওই যে অমুক জায়গায় যে মুসির কথা বলছে ওই মুসির হজের জন্য আল্লাহ সবার হজ কবুল করলেন ওই একজন বুজুর্গ সেটা স্বপ্নে দেখলেন হজ করা অবস্থায় বুজুর্গ চিন্তা করে সে আমার সাথে আসার কথা ছিল হজে তো সে আসে নাই কিন্তু তার জন্য কেন হজ কবুল হলো এটা মামলা বুঝে আসে না বাড়ি আসলেন আসার পরে বলে এই মুসি ঠিক করে বলো তুমি অন্য কোন কাফেলায় গেছো বলে না হুজুর আল্লাহর কি আল্লাহর কসম আমি হজ করতে যাই নাই বলে সম্ভব না আমরা স্পষ্টভাবে শুনেছি গায়েবী আওয়াজ তোমার নাম ধরে বলেছে তোমার চেহারা আমরা দেখেছি তোমার জন্য এইবার সকল হাজিদের হজ আবার আল্লাহ নিঃশর্তভাবে কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ ওই বুজুর্গ মুসলিম বলে এই মুসি নিশ্চয়ই তুই এমন কোন কাজ করেছিস একটু খুলে বল না মুসি বলে মনের মধ্যে বড় ব্যথা আমি আগের দিন রাত্র বেলায় আমার আত্মীয়কে দেখলাম কান্না করতে ছোট ছোট বাচ্চা বাপটা মারা গেছে তাদের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই মাথার মধ্যে কি এসেছে জানি না পুরো টাকাটা তাদেরকে দিয়ে দিয়েছি স্বাবলম্বী হওয়ার জন্য বুজুর্গ বলে যা আমাদের বাচ্চা তুই এমন একটা কাজ করেছিস আমরা গিয়েছি আল্লাহর ঘরে আর আবার আল্লাহ তোকে আল্লাহর ঘরে গ্যারান্টি দিয়ে দিয়েছে একটা কালাম রয়েছে হজের টাকায় দুস্থ মানবতার সেবা করা হজ্জে আকবর আপনি দেখবেন আমার মাওলানা হুজুর ভাই ভান্ডারী অনেক খেদমত করে এই যে আমরা আজকেও আমি দরবারে বাগে এখান থেকে সরাসরি যাব লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মানুষ দিচ্ছে সব টাকা গরিবের খেদমতের জন্য স্বাবলম্বী করার জন্য ব্যয় হচ্ছে সুবহানাল্লাহ বলেন যাই হোক আমি যেটা বলছিলাম এজন্য আমরা কি আমাদের নিকটাত্মীয় সম্পর্ক রক্ষা করব নাকি করব না রাগ কয়দিন
এমন সমস্যা সংসার আছে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে না, 1 বছর 2 বছর গোটা জীবন মরে যাবে, তো এত সাহেবের নজর দিলে কত সম্ভব তো আসে না রে কথা হয়। রাসূল পাকের হাদিস 3 দিনের বেশি রাত চলবে, কথা বলে না, রাত চলবে জায়েজ নাই। বুখারী সুনানে আবু দাউদের হাদিস, আউলুল কিতাবুল আদ বাবু ফি মান ইয়াহজুরু আকাহু মুসলিমের মধ্যে হাদিসটুকু এসেছে, আন আবি আইয়ুব আল আনসারী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يحل لمسلم ان يهجر اخاه فوق ثلاثه ايام। আমার নবী বলেন, উম্মত রে, যদি কোনো কারণে রাগ করো, 3 দিনের বেশি রাগ করা ঈমানদারের জন্য জায়েজ না। কয়দিন? কয়দিন? এখন যদি আমি ভোট নেই, কি 3 বছর গিয়ে আছে কি? সুতরাং যদি আপনি মুমিন হন, যদি আপনি আসলে ঈমানদার হন, নামাজ পড়তে আপনার মন চায়, রোজা রাখতে আপনার মন চায়, হজ করতে আপনার মন চায়, আল্লাহর নামের সাথ দিতে মন চায়, আজকে জুমার পরে যার যে অভাব, বড় ভাইয়ের সাথে কথা বলেন না, বড় ভাইকে গিয়ে সালাম দিয়ে মুখে জড়িয়ে নেবেন, ছোট ভাইয়ের সাথে কথা বলেন না, ছোট ভাইকে মুখে নিয়ে জড়িয়ে নেবেন, ভাতিজার সাথে কথা বলেন না, চাচার সাথে কথা বলেন না, সকল আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে গ্যাপ আছে যদি ভালোবাসেন, আমি গুনাহগারকে মহব্বত করেন, তো আপনাদের পা আমি গুনাহগারের হাত, আপনাদের পা আমি গুনাহগারের হাত, আপনাদের পা আমি গুনাহগারের হাত, আপনাদের হাত পায়ে হাত দিয়ে বলছি, সকল আত্মীয়তার সম্পর্ক আজকে থেকে নতুন করে সূচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আরো সরে বলেন। আমার নবী শিখিয়ে দিয়েছে, তোমার চাচা তোমার সাথে কথা বলে না, তারপরেও দেখলে সালাম দিবা, আসসালামু আলাইকুম। তোমার ভাতিজা তোমার সাথে কথা বলে না, তারপরেও দেখলে সালাম দিবা, আসসালামু আলাইকুম। অন্তত তোমার কাছ থেকে তো রাগটা চলে যাবে, কথা বলেন না। 1 দিন 2 দিন 3 দিন আপনার জানে দুশমন, বউর কথা ধরে ভাইয়ের বউর লগে কথা কন না, ভাইয়ের ছেলের সাথে কথা কন না, যত যন্ত্রণা লম্বস। আচ্ছা ওয়াজি গুলো বলছে, ওয়াজি বাবা এমনি আমরা বউর কথা ধরি, ধরবে ভালো, এত বেশি ধরিয়ে যেই ধরাতে সম্পর্ক নষ্ট হবে ওটা ধরা যাবে না। খবরদার, বউ অনেক ফিসফিস করবে, আমরা বউ ভালো, ঠিক আছে, আল্লাহ ধৈর্য ধরো, কোনো রুটি ব্যাগ কিছু বলে যাবে, আগে ফুনিবেন, আগে বসুন শিখে দিন, ফুনিবেন, এটা গরম না বলে তার যদি গরম করবেন, ফুনিবেন, একাম করে হয় ফুনি, শুধু অনেক মনে মনে আস্তাগফিরুল্লাহ বলবেন, আল্লাহ সকাল দেখো আল্লাহ রসনা দেয়, ফুনির বলতে ঠিক আছে, আগে সকালে দেখা যাবে, সকালবেলা অনেক যেই নাও সে বধু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনাকে সম্পর্ক রক্ষা করতে হবে। যারা শিক্ষিত যুবক বন্ধুরা বিয়ে করেছেন, আমি তো বলি তারা জিহাদ করে, কারণ সে লাগিলে কুল লাগি মাসালার মধ্যে তারা থাকে, ঠিক কি না? কথা বুঝেন না কেন? বাকি বলতে হবে। তাহলে অনুরোধ থাকবে, আজকে থেকে আমাদের সকল আত্মীয়তার সম্পর্ক জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলো হুজুর আপনি জানেন না আমাকে অনেক কষ্ট দিয়েছে, তো রাসূল তো এটাই বলছে যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে কি করো? মাফ করো। কি করো? যে আপনাকে কষ্ট দিয়েছে, একসময় লাঠি নিতে বলেছে, আজকে জুমার পরে গিয়ে যদি তাকে বুকে জড়িয়ে নিতে পারেন, খোদার কসম আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সে আপনাকে মাফ করার দরকার নাই, কিন্তু আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সুতরাং ভালোবাসবেন নিকট আত্মীয়কে, শ্বশুর বাড়ির আত্মীয়কে ভালোবাসবেন সেকেন্ড স্টেপে, ঠিক কি না? প্রথম স্টেপ হলো আগে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, নিজের ভাইয়ের মেয়ে, ঠিক কি না? এখন তাতো ভাইয়ের মেয়ের জন্য আমাদের পরিচয় হলো নিজের ভাইয়ের মেয়ে বাদ না খায় হবে, এসে ভালো শুনলো কথা কার, ঠিক কি না? বউয়ের পরিণতি হয় জাসস, জাসসের ভুয়া বিদের জন্য লাগতে আর হলান্তি, নিজের বোনের ভুয়া পরিচয় হলো হবে না। কথা বলেন না কেন? টোটালি কথা হচ্ছে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। একটি হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে শেষ করব। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটুকু আমার নবী বলে, ও আমার উম্মত, যখন তোমরা ভালো কোনো কিছু রান্না করবে, যখন তোমরা ভালো কোনো কিছু রান্না করবে, গোশত রান্না করবে, মাংস রান্না করবে, মাছ রান্না করবে, ভালো কিছু রান্না করবে, তুমি যখন দেখবে তোমার পাশে কোনো গরিব, তোমার চাচাতো ভাই, তোমার জ্যাঠাতো ভাই, তোমার চাচি, তোমার জ্যাঠা মারা গেছে, ও গরিব সংসার চলতে পারে না, তারা তোমার পাশে আছে, ও উম্মত, তোমারও যদি ক্যাপাসিটি না কুলায় এক টুকরা মাংস দেওয়া,
তুমি কি করবে? ঝোলটা বাড়িয়ে দাও, অন্তত তাদেরকে একটু ঝোলও যদি দিতে পারো, আমার আল্লাহ তোমার দানকে কবুল করবে। রশিদ বাড়ির মুসল্লিরা, আমার নবী আর কিভাবে আপনাদেরকে শিক্ষা দিবে? আমার নবী বলছে, তুমিও যদি গরিব হও, তুমি হয়তো এক টুকরা মাংস, তোমার চাচাতো ভাই চাচা মারা গেছে, তোমার চাচাতো বোন চাচা মারা গেছে, তোমার চাচা মারা গেছে, চাচি আপনজন গরিব মানুষ, মেহনতি মানুষ, লজ্জায় বলছে না, তুমিও গরিব, এক টুকরা মাংস তুমি দিতে পারবে না, তাহলে ঝোলটা বাড়িয়ে রান্না করো, যাতে একটু ঝোল হলেও তাদেরকে দিয়ে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানকে নিঃশর্তভাবে কবুল করবে। সুতরাং আসুন না আমরা একটু পরিবর্তন হয়ে যাই, আমরা আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করি, কারণ আত্মীয়তার সম্পর্ক যদি আপনি রক্ষা করতে পারেন, আমার রাসূল বলেন তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। আর অনেক আলোচনা আছে, সময় চলে যাচ্ছে। রাসূল পাক এটাও বলেছেন কিয়ামতের ময়দানে যদি আপনি একেবারে নাজাত প্রাপ্ত না হন, আপনার আত্মীয় একজন নাজাত প্রাপ্ত হলেন, সে যদি বলে আল্লাহ আমার এই আত্মীয় আমাকে অনেক মহব্বত করতে, আমি গরিব মানুষ, আমাকে অনেক সাহায্য করেছে, আল্লাহ ওই নাজাত প্রাপ্ত জান্নাতি মানুষের সুপারিশে আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি, খুব সহজ বেড়ে গেলাম, অনেক কষ্ট হয় এই আলোচনাটা রেডি করতে। কালকে জোহরের পরে ভাত খেয়ে নামাজ পড়ে বসেছি, মাগরিবের আযান দেয় তখনও কমপ্লিট হয়নি, অনেক কষ্ট করে। আবার ওদিকে কালকে একটি ইবাদতখানা উদ্বোধন করতে গিয়েছিলাম উত্তর কাকতলীতে, সুতরাং ওটার টেনশন, আলোচনা কত কষ্ট করে, মধ্যখানে আসরের বিরতি, অনেক কষ্ট করে আলোচনাগুলো আপনাদের জন্য তৈরি করে আনি। যদি দেখি কেউ আমল করেন, কলিজাটা পড়ে যায়। যদি দেখি কেউ আমল করে, কলিজাটা পড়ে যায়। সুতরাং আমাকে কি আপনারা ওয়াদা দিতে পারবেন, আমি কি একটা রিপোর্ট পাবো যে হুজুর এই আলোচনা শুনে অনেক দিন হয় চাচার সাথে কথা বলে না, ভাতিজার সাথে কথা বলে না, ভাইয়ের সাথে কথা বলে না, এমনও তো দুর্ভাগা আছে মার সাথে কথা বলে না, আছে কি? বাবার সাথে কথা বলে না, বাবা স্যারের সাথে কথা বলে না। আমি যদি একটা রিপোর্ট শুনি যে আলহামদুলিল্লাহ ওরা কথা বলেছে, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলছি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ আমাদের সবার খিদমত কবুল করুন, সবাইকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, সবাইকে সুশৃঙ্খল জীবন নসিব করুন। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জত দান করুন, বুড়া বয়সে বেইজ্জতি থেকে আল্লাহ হেফাজত করুন। যেভাবে হেফাজতের আগে বেইজ্জতি হয়েছে, আল্লাহ আমাদেরকে ওই রকম বেইজ্জতি থেকে হেফাজত করুন। হেফাজত নাম নিতে বড় ডর লাগে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ঠিক কি না? শেষ ভালো হয় না, সব ভালো তা আল্লাহ আমাদের শেষটাকে ভালো করে দিন। আরো শুনে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।